সন্ধ্যাবেলায় কলিং বেলের আওয়াজ। যা তো নাথবো, দেখে আয় কে এসেছে। দরজা খুলে দেখি পাশের বাড়ির জেঠিমা, কাকিমা আর কয়েকটা বাচ্চা রং মাখাতে এসেছে। ঠাম্মির কপালে আবির ছুঁয়ে পায়ে প্রণাম করলো, আর আমায় তো আবির মাখিয়ে ভূত বানালো। তারপর সকলকে বসতে দিলাম আর ঠাম্মিকে ডেকে নিলাম রান্নাঘরে। কি গো ঠাম্মি, আবির যে মাখাতে এসেছে তো মিষ্টি খাওয়ানো তো উচিত। হ্যাঁ, তো মিষ্টি দে। কিন্তু ঠাম্মি, ফ্রিজে তো একটাও মিষ্টি নেই। আমার নাতবো হয়ে তোর মুখে এসব কথা মানায় না। তুই তো রান্নার প্রচুর ভিডিও বানাস, কিছু একটা বানিয়ে দে। কিন্তু ঠাম্মি, কি বানাই বলো তো? এক কাজ কর, নাতবো পুরী স্টাইলে জিভে গজা বানা। কিন্তু ঠাম্মি, জিভে গজা যে বানাবো তার জন্য তো ময়দা লাগবে, ময়দা তো বাড়িতে নেই। আটা তো আছে, আটা দিয়ে বানিয়ে নে। আটা দিয়ে জিভে গজা? হ্যাঁ দেখ, বানা, খুব সুন্দর হবে। ঠাম্মি যেহেতু অর্ডার করে দিয়েছে তাই মনে অনেকখানি সাহস দিয়ে ময়দার বদলে আটা দিয়ে বানিয়ে ফেললাম জিভে গজা। আচ্ছা, তোমরা জিভে গজা বানানোর জন্য আটা না ময়দা কি ব্যবহার করো কমেন্টে জানা।